আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আজকে আমি আপনাদের কাছে যে নিউজটি নিয়ে এসেছি এটা শোনার পরে থেকে আপনারা আরও বেশি ভালো হয়ে যাবেন আমি আশা করছি। তো আজকে আমি ভিডিওটি মেক করছি হামস্টার নিয়ে, সেটা অলরেডি আপনারা বুঝতেই পেরেছেন আমার ভিডিওর থাম্বনেল দেখে। তো এখন চলুন আমরা তাহলে হামস্টারের মধ্যে চলে আসছি। হামস্টারে যাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে টেলিগ্রামে যেতে হবে। যারা এখনো পর্যন্ত হামস্টারের মধ্যে কাজ করছেন না তারা অবশ্যই কিন্তু ডিসক্রিপশন বক্সে থাকা লিংকের মাধ্যমে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন। আর এখানে কোনো প্রকার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় না, এখানে আপনি শুধু একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাহলেই আপনি কাজ করতে পারবেন। আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম এই সাইটটি থেকে কোন জায়গাটি থেকে এই সাইটটির মধ্যে থেকে আপনাদেরকে পেমেন্ট করা হবে। মূলত অবশ্যই প্রফিট পার আওয়ার থেকে পেমেন্ট করা হবে, এটা অলরেডি আপনারা কিন্তু জেনে গেছেন। আমি আপনাদেরকে বলেছিলাম প্রফিট পার আওয়ারটাকে আপনারা বাড়াতে চেষ্টা করবেন, এবং এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন এই কয়েনটা যে একেবারে শেষ করে ফেলবেন সেরকম কিছু না, এই কয়েনটাকেও রাখবেন এবং প্রফিট পার আওয়ারটাকেও আপনারা বাড়াবেন। প্রফিট পার আওয়ার থেকে মূলত কিন্তু আপনাকে পেমেন্টটা করা হবে, সেটা আমি ক্লিয়ার করেছিলাম। তো এখান থেকে আপনারা অনেকভাবে আর্নিং করতে পারবেন। এখান থেকে আপনারা মাইনিংয়ের মাধ্যমে এগুলোর মাধ্যমে আর্নিং করতে পারবেন। তারপর হচ্ছে আর্ন একটি অপশন রয়েছে, এই রিওয়ার্ডগুলোর মাধ্যমে আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন। এখানে ডেইলি রিওয়ার্ড রয়েছে এবং অন্যান্য আরও অনেক কিছু রয়েছে, এগুলোর মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন। এবং এখানে আপনারা ডেইলি চিপার থেকে আর্নিং করতে পারবেন প্রতিদিন 1 মিলিয়ন কয়েন। তো এইভাবে আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন। আর আজকে আমি মূলত দেখাবো হচ্ছে এই ওয়ালেটটা আপনারা কীভাবে কানেক্ট করবেন, এটা তো দেখাবোই। তার আগে আমি আপনাদেরকে আরও ইম্পর্টেন্ট একটি নিউজ আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আপনারা যারা এই সাইটের মধ্যে কাজ করছেন বা এই সাইটের মধ্যে যারা কাজ করবেন তাদের অবশ্যই জানতে ইচ্ছা করে যে এই যে আমরা কাজ করছি এই কাজগুলো থেকে আমরা কবে প্রফিট বের করতে পারবো বা কবে আমরা এখান থেকে আর্নিং করতে পারবো। আর্নিং তো করছি, কবে আমরা এখান থেকে উইথড্র করতে পারবো, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আমি ভিডিওটি মেক করছি। আপনাদের যদি কুকয়েন অ্যাকাউন্টটি বা কুকয়েন ওয়ালেট থেকে থাকে তাহলে আপনারা এতক্ষণে জেনে গিয়েছেন হামস্টারকে কুকয়েনের মধ্যে প্রি লিস্টিং করা হয়ে গেছে অলরেডি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হামস্টার কিন্তু কয়েনটি এসে গেছে আর এখানে হামস্টারের লিঙ্কটি দেওয়া রয়েছে। তারপর এখানে বলা হয়েছে 6 তারিখ 12 মাস 2024 এখানে লিস্টেড হয়ে যাবে। তো হামস্টারের মধ্যে কিন্তু বলা হয়েছিল 1 তারিখে বা 31 তারিখের মধ্যে হচ্ছে লিস্টিং করা হবে হামস্টার কয়েনটাকে। তো এখনই কিন্তু এটাকে লিস্টিং করে দেওয়া হয়েছে, এটাকে বলা হয় মূলত প্রি লিস্টিং। আমরা দেখলাম কুকয়েনের মধ্যে কিন্তু প্রি লিস্টিং করে দেওয়া হচ্ছে। আর যারা আমরা প্রি লিস্টিং সম্বন্ধে জানি না আমি তাদের জন্য বলে দিচ্ছি প্রি লিস্টিংটা কি। প্রি লিস্টিংটা হচ্ছে কিছু কিছু সাইটের মধ্যে বা এই সমস্ত সাইটগুলো যে রয়েছে এই সমস্ত সাইটগুলোর মধ্যে কিছু কিছু সাইটের মধ্যে দেখা যায় যে যেই তারিখের মধ্যে লিস্টিং করার কথা বলা হয়েছে কয়েনটাকে লিস্টেড করা হবে সেই ডেটের আগে প্রথমে প্রি লিস্টিং করা হয়। আর যেই ডেটের মধ্যে প্রি লিস্টিং করা হবে তখনই কিন্তু আপনারা ডলারটাকে বাই সেল করতে পারবেন, আপনি ডলারটাকে কিনতে পারবেন এবং আপনার ডলারটাকে আপনি সেলও করতে পারবেন। তো আপনি এই হামস্টার কয়েনটাকে তখন যা ইচ্ছা তাই কিন্তু করতে পারবেন। তাহলে আমরা বুঝতেই পারলাম কুকয়েনের মধ্যে কিন্তু হামস্টার কয়েনটি কিন্তু লিস্টিং হতে চলেছে। আর এটা কবে লিস্টিং হতে চলেছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি, এটা হচ্ছে কালকেই লিস্টিং হতে যাচ্ছে। তো আপনারা যারা কাজ করছেন না এখনো পর্যন্ত এই সাইটটির মধ্যে তারা অবশ্যই কাজ করবেন। আর যারা কাজ করছেন তারা তো করছেনই, এখনো পর্যন্ত যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নাই এই সাইটের মধ্যে তারা অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তাদের জন্য কিন্তু ডিসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা কিন্তু অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারবেন। আর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার কোনো প্রকার পাসওয়ার্ড দিতে হয় না, কিচ্ছু দিতে হয় না, কোনো প্রকার ইনভেস্টও করতে হয় না। আপনি এখানে শুধু একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন। টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার পরে আপনি চলে আসবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে। ডিসক্রিপশন বক্সের মধ্যে আসার পরে আপনি সাইডের লিঙ্ক দেখতে পারবেন, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে আমার ব্লগ পোস্টের মধ্যে এবং সেখানে আরও একটি লিঙ্ক দেখবেন, সেখানেই আপনি ক্লিক করবেন এবং সেখানে ক্লিক করলে আপনি কিন্তু সরাসরি সাইটের মধ্যে চলে আসবেন এবং এখান থেকে কিন্তু আপনি আর্নিংটা করতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এখানে ওয়ালেটটা কানেক্ট করবেন। এখানে যারা কাজ করছেন না তাদের জন্য আমি বলে রাখি এখানে কিন্তু ওয়ালেটও কানেক্ট করার জন্য বলা হয়েছে। এখানে কিন্তু ওয়ালেটটিও চলে এসেছে এবং এখানে প্রি লিস্টিংয়ের
ডেটও কিন্তু চলে এসেছে এবং কালকে কিন্তু প্রিলিস্টিং হতে যাচ্ছে। যারা কাজ করছেন না এই সাইটের মধ্যে তারা অবশ্যই কাজ করবেন। আমি চাই আপনারাও কাজ করুন এবং আমি তো কাজ করছি, আপনারা অবশ্যই কাজ করবেন। তাহলে চলুন এখন আমরা টোন ওয়ালেটটিকে এখানে কানেক্ট করে নিই। টোন ওয়ালেটটিকে কানেক্ট করার জন্য আপনাদেরকে এই কানেক্ট ইউর টোন ওয়ালেটের মধ্যে ক্লিক করতে হবে। কানেক্ট ইউর টোন ওয়ালেটের মধ্যে ক্লিক করার পরে আপনারা এই জায়গাটির মধ্যে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে টোন কিপার রয়েছে এবং এখানে কিন্তু আরও অনেকগুলো ওয়ালেট রয়েছে। তো অন্য কোনো ওয়ালেটের মধ্যে যাওয়ার কোনো প্রয়োজন নাই, টোন কিপারটাই মূলত বেস্ট এখানকার মধ্যে। আর হচ্ছে আপনারা টেলিগ্রাম ওয়ালেটটা সেট করতে পারেন, কিন্তু এটা না করাটাই বেটার। আমি আপনাদেরকে বলবো টোন কিপারটা এখান থেকে সেট করে নেবেন। তো আমি টোন কিপারের মধ্যে ক্লিক করলাম। টোন কিপারের মধ্যে ক্লিক করার পরে এটা কিন্তু কানেক্ট হচ্ছে, আপনারা দেখতে পারছেন। তো এখন আমরা কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করব। কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করার পরে টোন কিপারের যে পাসওয়ার্ডটি, সেই পাসওয়ার্ডটি এখানে আপনাকে দিতে হবে। পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনি সরাসরি কিন্তু হামস্টারের মধ্যে চলে আসবেন রিডাইরেক্ট হয়ে। হামস্টারের মধ্যে আসার পরে দেখতে পারবেন এই যে আপনার এখানে আপনার ওয়ালেটটা কিন্তু এসে গেছে এবং এটা আসা মানেই হচ্ছে আপনার কিন্তু টোন ওয়ালেটটি এখানে সেট হয়ে গেছে। টোন কিপার ওয়ালেটটি সেট হয়েছে কিনা সেটা বোঝার জন্য আপনারা এখানে দেখবেন যে এখানে আপনার একটি টিক মার্ক এসেছে। এখানে টিক মার্ক এসেছে মানেই হচ্ছে আপনার টোন ওয়ালেটটি সেট হয়ে গেছে এখানে। আর আপনি যদি এই কানেক্টেড ওয়ালেটের মধ্যে ক্লিক করেন তাহলে এখানে আপনি অ্যাড্রেসটা দেখতে পারবেন। এখানে অ্যাড্রেসটা আছে আর হচ্ছে এখানে টিক মার্কটা আছে মানেই হচ্ছে আপনার এখানে টোন ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। এটা কিন্তু খুবই সিম্পল একটি বিষয়। এখন অনেকেই আপনারা বলবেন যে আপনাদের কাছে টোন কিপার ওয়ালেটটা নাই। তো এখন আপনি টোন কিপার ওয়ালেটটা কিভাবে খুলবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। টোন কিপার ওয়ালেটটা খোলার জন্য আপনারা চলে আসবেন প্লে স্টোরের মধ্যে। আপনারা প্লে স্টোরের মধ্যে আসার পরে এখানে সার্চ করবেন TON লিখে সার্চ করবেন, তাহলে টোন কিপারটি এসে যাবে। টোন কিপারটি আসার পরে এই যে এখানে আপনারা টোন কিপার অ্যাপসটি দেখতে পারবেন। আপনারা সিম্পলি এই অ্যাপসটির মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা টোন কিপারটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এখন আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের টোন কিপার অ্যাপসের মধ্যে। টোন কিপার অ্যাপসটির মধ্যে আসার পরে এখানে আপনারা দুইটি অপশন দেখতে পারবেন। এখানে ক্রিয়েট নিউ ওয়ালেট এবং এখানে নিচে আরও একটি অপশন রয়েছে। যাদের অ্যাকাউন্ট অলরেডি রয়েছে তারা এই অপশনটির মধ্যে ক্লিক করবেন এবং যাদের অ্যাকাউন্ট নাই তারা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের মধ্যে বা ক্রিয়েট নিউ ওয়ালেটের মধ্যে ক্লিক করে দিবেন। ক্রিয়েট নিউ ওয়ালেটের মধ্যে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে এবং এই পাসওয়ার্ডটি কিন্তু আপনি অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন বা কোথাও লিখে রাখবেন। এখানে আপনি আপনার নিজের ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন এবং সেই পাসওয়ার্ডটি আবারও রিপাসওয়ার্ডের মধ্যে সেট করে নেবেন, তাহলেই হয়ে যাবে। পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখানে আপনার আরও একটি অপশন আসবে, ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে এবং এই জায়গাটির মধ্যে আপনারা লেটারেও ক্লিক করতে পারেন এবং আপনারা এখানে এনেবল নোটিফিকেশনের মধ্যেও ক্লিক করতে পারেন। আপনারা যদি চান যে আপনাদের কাছে নোটিফিকেশন আসুক তাহলে এখানে ক্লিক করবেন এবং আপনারা যদি চান যে নোটিফিকেশন আসবে না তাহলে আপনারা লেটারের মধ্যে ক্লিক করবেন। আপনারা লেটারের মধ্যে ক্লিক করে দিবেন। লেটারের মধ্যে ক্লিক করার পরে আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু খোলা হয়ে যাবে। আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তারপর এখানে আপনাদের ছোট্ট একটি কাজ রয়েছে। আপনার ডলারগুলো রিসিভ বা সেন্ড করার জন্য এই কাজটি আপনাকে করতেই হবে। এটা হচ্ছে এখানে আপনারা দেখতে পারছেন যে এখানে ব্যাকআপ দ্য রিকভারি ফ্রেজ রয়েছে। এখানে আপনাদেরকে এখানে ক্লিক করে দিতে হবে। ব্যাকআপের মধ্যে ক্লিক করার পরে আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এবং এখান থেকে আপনারা কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিবেন। কন্টিনিউর মধ্যে ক্লিক করার পরে আপনাদেরকে এখানে আবারও পাসওয়ার্ডটি দিতে হবে এবং এই পাসওয়ার্ডটি হচ্ছে সেই পাসওয়ার্ডটি যেই পাসওয়ার্ডটি দিয়ে আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন। পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনার এখানে রিকভারি কতগুলো ফ্রেজ আসবে এবং এই রিকভারি ফ্রেজগুলো এখানে 24টা রিকভারি ফ্রেজ রয়েছে। আপনাকে অবশ্যই এই 24টা রিকভারি ফ্রেজ মনে রাখতে হবে। এগুলো তো অবশ্যই আপনি মনে রাখতে পারবেন না, এগুলোকে আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন বা আপনি কোথাও লিখে রাখবেন। আর যদি আপনি এখান থেকে স্ক্রিনশট দিতে না পারেন, যদি স্ক্রিনশট না হয় তাহলে আপনি অন্য একটা মোবাইল দিয়ে এটাকে একটা ছবি তুলে নেবেন বা কোথাও লিখে রাখবেন। মূল কথা হচ্ছে এই রিকভারি ফ্রেজটা আপনাকে অবশ্যই সংরক্ষণ করতে হবে। তারপর আপনি এই চেক ব্যাকআপের মধ্যে ক্লিক করে দিবেন। চেক ব্যাকআপের মধ্যে ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখন আপনাকে এখানে কিছু রিকভারি ফ্রেজ দিতে হবে। এখানে দেখুন 15 নাম্বার দেওয়া হয়েছে।
15 নাম্বারে কি দেওয়া ছিল সেটা এখানে আপনি লিখে দিবেন। তারপর এখানে 20 নাম্বার রয়েছে, 20 নাম্বারে কি দেওয়া রয়েছিল সেটা আপনি লিখে দেবেন। এবং এগুলো কোথা থেকে লিখবেন, একটু আগেই কিন্তু আমি দেখিয়েছি আপনাকে কতগুলো রিকভারি ফ্রেজ দিয়েছে, 24টা রিকভারি ফ্রেজ দিয়েছে, সেগুলো থেকে মিলিয়ে মিলিয়ে আপনি লিখে দেবেন। আপনাকে যদি 1 নাম্বারটা লিখতে বলে তাহলে 1 নাম্বারের মধ্যে যা ছিল সেটা দেখে দেখে এখানে লিখে দেবেন। তারপর এখানে 20 নাম্বার রয়েছে, 20 নাম্বারে যা ছিল তা লিখে দেবেন। আপনারও যে 15, 20 এবং 23 আসবে সেরকম কিন্তু না, আপনার অন্য কিছু আসতে পারে। তো এখানে 23 নাম্বারে যা ছিল তা আমি এখানে লিখে দিব। এগুলো লেখার পরে ডানের মধ্যে ক্লিক করতে হবে। ডানের মধ্যে ক্লিক করার পরেই কিন্তু অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে ভেরিফাইডভাবে খোলা হয়ে যাবে। অ্যাকাউন্টটি খোলার পরে আপনারা এয়ারড্রপের মধ্যে চলে আসবেন। এয়ারড্রপের মধ্যে আসার পরে আমি ঠিক যেভাবে দেখালাম কানেক্ট করতে ওয়ালেটটি, আপনারা ঠিক সেভাবেই ওয়ালেটটি কানেক্ট করে নেবেন এখান থেকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এখানে ওয়ালেট কানেক্ট করবেন এবং টোনকিপার ওয়ালেট কিভাবে খুলবেন। আর যাদের ওয়ালেট রয়েছে তাদের তো রয়েছেই, তাদের জন্য তো আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনারা ওয়ালেটটি কানেক্ট করবেন। তারপর এখানে আপনাদের আরও একটি প্রবলেম রয়েছে, এই প্রবলেমটি অনেকেরই থেকে থাকে। আপনারা মাইনিংয়ের মধ্যে আসার পরে এখান থেকে আপনারা ডেইলি কম্বোটা ফিল আপ করতে পারেন না প্রতিদিন। এই ডেইলি কম্বোটা ফিল আপ করতে না পারার কারণ হচ্ছে আপনাদের এই অপশনগুলো লক করা থাকে। তো আপনারা এই অপশনগুলো লক থেকে আনলক কিভাবে করবেন, এখানে আনলক করা খুবই ইজি। আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি। এখানে যেমন ধরুন আমার এটা কিন্তু এখানে লক করা রয়েছে, এখন লক করা থেকে আমি এখানে আনলক করব। এখন আমি আনলক কিভাবে করব, এখন আনলক করার জন্য এখানে আপনারা একটু খেয়াল করুন, এখানে কিন্তু রয়েছে কিউএ টিম লেভেল 5। এখানে আমাকে কিউএ টিমটা খুঁজে বের করতে হবে, কোথায় কিউএ টিম রয়েছে, এবং সেটা খুঁজে বের করে আমার সেখানে লেভেল 5 পর্যন্ত যেতে হবে। আমি সেখানে যদি লেভেল 5 পর্যন্ত যেতে পারি তাহলে আমার এটা কিন্তু আনলক হয়ে যাবে। তো এখন দেখুন কিউএ টিমটা কিন্তু পাশেই রয়েছে, সবসময় কিন্তু পাশে থাকবে না এরকম, এটা হচ্ছে এক এক জায়গায় থাকতে পারে। আপনার যদি এই ওয়ালের মধ্যে যদি না থাকে তাহলে আপনি হচ্ছে লিগ্যালের মধ্যে যাবেন, তারপর হচ্ছে মার্কেটের মধ্যে যাবেন, এক একটা এক এক জায়গার মধ্যে কিন্তু থাকতে পারে। এটা হচ্ছে কাছাকাছি রয়েছে, কিছু কিছুগুলো আপনি কাছাকাছি পেয়ে যাবেন এবং কিছুগুলো দেখা যায় যে আরেক ওয়ালের মধ্যেও কিন্তু থাকে। এখানে দেখুন আমার এটাকে লেভেল 5 পর্যন্ত নিতে হবে, লেভেল 5 পর্যন্ত নিলে আমার এটা হচ্ছে আনলক হয়ে যাবে। আপনাদের যেটাই লক করা থাকবে সেটার আপনি নিচে খেয়াল করবেন, নিচে দেখবেন যে কি বলা হয়েছে, এখানে কিউএ টিম বলা হয়েছে। এখানে সাপোজ ধরুন যদি থাকতো 2 ফ্যাক্টর, তাহলে আপনি 2 ফ্যাক্টর এখান থেকে খুঁজে বের করতেন, খুঁজে বের করে সেখানকার লেভেলটাকে আপ করতেন বা লেভেলটাকে বাড়াতেন। এখানে দেখুন আমি এখন আমার এই লেভেলটাকে বাড়াবো, তাহলে দেখবেন সাথে সাথে এটা আনলক হয়ে যাবে। তো এখন লেভেল বাড়ানোর জন্য আমি এখানে ক্লিক করলাম এবং এখানে গো অ্যাহেডের মধ্যে ক্লিক করব। গো অ্যাহেডের মধ্যে ক্লিক করার পরে আমার কিন্তু 1 লেভেল হয়ে গেছে, আমার এখানে আরও লেভেল দরকার হবে। এখন আমার 2 লেভেল হয়ে গেল, আমার এখানে কিন্তু আরও লেভেল লাগবে, আমাকে এখানে 5 লেভেল পর্যন্ত যেতে হবে, তাহলে কিন্তু আমার এটা আনলক হবে। আর একটা আমার লেভেল দরকার, এখানে দেখুন সাথে সাথে কিন্তু এটা আনলক হয়ে গেছে, আমার এটা 5 লেভেল হয়ে গেছে এবং আমার এটাও কিন্তু আনলক হয়ে গেছে। তো এভাবে আপনারা এগুলোকে আনলক করে দিবেন। এটা অনেকেরই সমস্যা থেকে থাকে, তার জন্য আমি এটাকে একটু আপনাদেরকে বুঝিয়ে বললাম। আর এই যে ডেইলি কম্বো রয়েছে, ডেইলি কম্বো এবং এখানে হচ্ছে আপনার এই যে ডেইলি চিপার রয়েছে, এগুলো আমি অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব প্রতিদিন। আর হচ্ছে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন এবং টেলিগ্রাম গ্রুপের মধ্যে জয়েন হয়ে থাকবেন, সেগুলো কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আমি আমার টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপ দুইটার মধ্যেই আমি এই ডেইলি চিপারটা দিব, এই ডেইলি চিপারটা দিয়ে দেব। আর হচ্ছে আমি এখানকার যে কম্বোটা দেখতে পাচ্ছেন এই কম্বোটাও কিন্তু আমি দিব, ডেইলি কম্বোটা কিভাবে করবেন সেটাও আমি দিয়ে দিব। তার জন্য অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপের মধ্যে আপনারা জয়েন হয়ে থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি নতুন হয়ে থাকেন। তাহলে আজকে এই পর্যন্তই, আপনারা কাজ করতে থাকুন এবং যারা নতুন রয়েছেন তারা অবশ্যই কিন্তু কাজ করবেন এখানে। আর আপনারা এই সাইটটি পেয়ে যাবেন আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।